নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিশ্চয় সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক আপলোড করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, শিলচরের ইম্পেরিয়াল মল, সেই ইম্পেরিয়াল মল আবার চর্চায়, কারণ হচ্ছে ইম্পেরিয়াল মলের যে স্পা, সেই স্পার ঘটনার জন্য শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালের যিনি সেই অধ্যক্ষ, ওনাকে ডক্টর ভাস্কর গুপ্ত মহাশয়, ওনাকে এবং ওনার পরিবারকে সেই পুলিশ গতকালকে রাত্রিবেলা ওনার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন। সেখানে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গেছে যে ইম্পেরিয়াল মলের যেখানে স্পা ছিল, সেই স্পায়ার রুমের মালিক নাকি ডক্টর ভাস্কর গুপ্ত বলে এরকম জানা গেছে, এবং উনি ভাড়া দিয়েছিলেন এবং যে ব্যক্তি ভাড়া নিয়েছিল সেই ব্যক্তি নিয়ে সেটাতে স্পা খুলেছিল বলে সেটা জানা গেছে। আরও তদন্ত অব্যাহত আছে, সেটার ব্যাপারে আরও তদন্ত করছে পুলিশ। দর্শকবৃন্দ, স্পা সেন্টারে যে সকল যুবতীদেরকে পুলিশ গ্রেফতার করে সেই আদালতে পেশ করেছিল, তাদের সবারই জামিন হয়েছে। জামিন হওয়ার পরে আবার আরেকটা চাঞ্চল্যকর খবর আসে। সেই 27 জনের মধ্যে একজন যুবতী নাকি নিখোঁজ হয়েছে বলে সেটা জানা গেছে। পরিবারের সেই নিখোঁজ যুবতীর বাবা নাকি থানায় গিয়ে উনি এজাহার দায়ের করেছেন। জামিন পাওয়ার পরে সেই যুবতী আর বাড়িতে আসেনি, হয়তো কেউ কোথাও নিয়ে গেছে বলে এরকম সন্দেহ করছে সেই যুবতীর বাবা। পুলিশের কাছে এজাহার দায়ের করে দেওয়া হয়েছে এবং পুলিশ এখন সেই যুবতীকে খুঁজছে বলে সেটা জানা গেছে। চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা, অপহরণ করেছে 3 যুবতীকে, এরকমই একটা অভিযোগ উত্থাপন হয়েছে। 3 যুবতীর বাবা মা গিয়ে ধলাই থানায় গিয়ে এজাহার দায়ের করে। ঘটনাটি ধলাই থানার গঙ্গানগরের সেই নিয়ামজন পাড়ার 3 নাবালিকা, সেই 3 নাবালিকাকে সেই গ্রামেরই একজন যুবক, সেই মুকেশ রিয়াং, চাকরির প্রলোভন দেখিয়ে নাকি অপহরণ করে নিয়ে যায় বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। ধলাই পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার সব কিছু ট্রেস করা শুরু করে দেয় এবং দেখা যায় গুজরাটে কোনো একটি জায়গাতে আছে। তারপরে গুজরাট পুলিশের সহযোগিতায় সেই ধলাই পুলিশ সেখানে গিয়ে পৌঁছে সেই 3 যুবতীকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে বলে সেটা জানা গেছে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বিপদ হয়েছে একজন ব্যক্তির। দর্শকবৃন্দ, ডিভোর্স না দিয়ে আরেক বিবাহ করার কারণে স্ত্রী কি করেছে, স্বামী এবং স্বামীর শ্বশুর বাড়ির লোকদের উপর একটা এজাহার দায়ের করেছে বদরপুর থানায়। সেই মহিলার নাম হচ্ছে সেই অপর্ণা মালাকার, স্বামীর নাম হচ্ছে মঞ্জু মালাকার। ওনাদের 2 সন্তানও আছে এবং প্রথম স্ত্রীকে সেই ডাইভোর্স না দিয়ে আরেকটা বিবাহ করেছেন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। আমার জামাই নাম সঞ্জু মালাকার। আমার জামাই আমার রাখি আর একটা বিয়া করছেন, সেকেন্ড ম্যারেজ। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমার ছেলেটারে এখানে চৌরঙ্গিতে মোমো খাইতে গেছিল, ওইখান থেকে দইয়া লইয়া গেছে আমার ছেলেটারে। আমি বড় অসহায়, আমার জামাই আর একটা বিয়া করছেন। আমার শাশুড়ি আমার জামাইরে খালি খুব দিচ্ছি দিন সংসারটা ছিন্ন ভিন্ন হইলছেন। আমার দেওয়ার নাম অজয় মালাকার। অজয় আমার সংসার ছিন্ন ভিন্ন করিয়া সংসারটা ভাঙ্গিয়া আমার জামাইরে হয়েছে একটা বিয়া করো তুমি। আমার শাশুড়ি হচ্ছে না একটা বিয়া করো, ছেলে হয়েছে 14 বিয়া করতে পারে। তোমার তো খানি খাবার খাইলে হয়েছে। আমি এখন বর্তমানে খানি পাইয়া না, কাপড় পাইয়া না, কিছু পাইয়া না। আমি আমার 2টা বাচ্চাদের বড় বাসায় আছি। আমি এখানে কাটিগড়ায় সবার বাসার থাকি। স্বামীর বাড়ি বদরপুর, সুরেন্দ্রনগর। না, তার তো না আমার ট্রাকের নিচে পিষ্ট সম্পূর্ণ ওয়াগনার বাহনটা সম্পূর্ন পিষে গেছে এবং সেই ওয়াগনারের ভিতরে থাকা 3 জন যুবকের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শ্রীভূমি জেলার করিমগঞ্জ পাথারকান্দি এলাকায় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 3 জনের মৃত্যু হয়েছে, 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে গাড়ি থেকে। বৃহস্পতিবার রাত 2টার সময় মিজোরামের সেই কোলাশিবের ভেংলাই ইস্টে একটি রাস্তাতে সেই দুর্ঘটনাটি ঘটে। ওয়াগনারের ভিতরে ছিলেন সেই শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার বাসিন্দা। যারা 3 জন মারা গেছেন তাদের নাম হচ্ছে সাদ্দাম হোসেন, বাবার নাম হচ্ছে সুলেমান আলী, সেই হুগারগুল পাথারকান্দি। আরেকজন হচ্ছে মাসুক আহমেদ, বাবার নাম হচ্ছে রিয়াজউদ্দিন। খালেদ আহমেদ, বাবার নাম হচ্ছে মইজউদ্দিন। 2 জনের বাড়ি গুলছড়া কাজী টিল্লা বলে সেটা জানা গেছে। তাদের সেই জানাজা হবে আগামী করল বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগার মর্মান্তিক একটা ঘটনা। বোরাকবেলি বা শিলচরবাসীর জন্য খুব ভালো একটা খবর। দর্শকবৃন্দ,
পূর্ব ভারতের ব্যবসায়িক কেন্দ্র হবে আসাম, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে। নতুন করে 6টা বিমানবন্দর হবে আমাদের আসামে, হাফলংয়ে একটা হেলিপোর্ট হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শিলচরের যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটার কাজ ক্ষিপ্র গতিতে চলবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সামাজিক মাধ্যমে উনি শেয়ার করেছেন। কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী যিনি সেই সিভিল এভিয়েশন মিনিস্টার যিনি কিঞ্জারাপু রামমোহন নাইডুর সঙ্গে বিশেষ একটা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মহোদয়, এবং বিশেষ কিছু নথিপত্রতেও স্বাক্ষর করা হয়েছে। শিলচরের গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজ শীঘ্রই শুরু হবে এবং ক্ষিপ্র গতিতে মানে খুব স্পিডে চলবে। সেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট হলে আমাদের এখানে শিলচরের যে ব্যবসা বাড়বে, দশমিত ব্যবসার দিক আরও খুলবে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত কালীনগর গ্রাম পঞ্চায়েতের মানিকনগর চা বাগান এলাকায় মনসুন সিজন উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্ক যুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সিলেটি ভাষার ছবি মামুনের চিঠি, যেটা ডাইরেকশন এবং অভিনয় করেছেন হাইলাকান্দির চিপর সাঙ্গনের যুবক সিদ্ধার্থ সিনহা। ওনার সেই ছবিটি গুয়াহাটির প্রাক সিনে ওয়ার্ড 2026-এ মনোনয়ন পেয়েছে। আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নোংরা পরিবেশ, সেখানের বাথরুম থেকে শুরু করে টয়লেট, বাথরুম সব জায়গাতে নোংরা পরিবেশ। সেজন্যই নাকি বেশিরভাগ রুগীরা সেই বরখলার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেটা আছে সেখানে যেতে চান না। তার সঙ্গে সঙ্গে সেই স্বাস্থ্যকেন্দ্রের বেশিরভাগ ডাক্তাররাই নাকি নিজের বাড়িতে প্র্যাকটিস করতো এবং বরখলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নাকি উপস্থিত হয় না বেশিরভাগই ডাক্তার বলে এরকম গ্রামবাসীদের অভিযোগ উত্থাপন হয়েছে। কোনো ব্যবহার কোনো খেয়ালও নাই বা হসপিটালও যে লেফটিন বাথরুম আছে এটা কোনো জলের ব্যবস্থা নাই বা কোনো কিছু ব্যবস্থা নাই। টাইমলি ডাক্তার তো দূরের মাত মানুষে এখানে তোমার মেইন হসপিটাল যেটা আছে এটা এখানে কোনো সুবিধা পায় না, তার লাগে মানুষ ওই হসপিটালও হয় না। বড়গলা হসপিটাল থেকে আমি কইম যে বড়গলা যেটা ভেটেনারি হসপিটাল আছে এটা বিভাগে আমি একজনে কইম বহুত ভালো আছে। যে সময় যাও 4টা-5টা ডাক্তার আছে। আমার বড়গলা হসপিটাল আবার বাদে 2টা ডাক্তার, একটা ডাক্তার, লিস্টও দেখা যায় 6 জন আর 7 জন। এই বড়গলা হসপিটাল অত বড় হসপিটালের মাঝে ওই যে তোমার ফার্মাসিস্ট আছেন, ফার্মাসিস্টে তোমার ভিজিট করে, তারা ভিজিট হইলো 200 টাকা, 300 টাকা, 100 টাকা রুগী দেখুন তারা বইয়া। আচ্ছা, আর ইমার্জেন্সি হিসাবে ডাক্তার দেখা যায় একজন, কোনো সময় পাওয়া যায় না, তারা রুমের মাঝে বইয়া তারা 100 টাকা 200 টাকা দিয়ে তারা ডিউটি করে। এই ব্যাপারে আপনার কিটা কইতা যায়? এই ব্যাপারে তো আমি ওখানে কই আর আমার সরকারও গেছে বা আমার হেমন্ত বিশ্ব শর্মা আমার গেছে, আমার বড়গলা হসপিটাল খান তোরা কেয়ার করবার লাগিয়া। এখানে এই হসপিটালটা খোয়ার মতন কিচ্ছু না। আমার বিধায়ক কিশোর নাথ তাই বড়গলার থেকে জিতিয়া যাবার পরে আমার বড়গলা হসপিটালও তাই নিয়ে যাবো একটা বার ভাড়া মারতই না, তাই নিজে এই হসপিটালে ভিজিট পেপার খুঁজে দেখো বড়গলার কন্ডিশন কোন ধরনের আছে। ডাক্তার টোটাল কয়জন আছেন কইছেন? আমার তো জানা মতো 8 জন না 9 জন আছেন। আচ্ছা, আইয়া দেখা যায় 2 জন আর 1 জন, বাকি ডাক্তার নাই। কিটা করেন? ঘরে বইয়া রুমে বইয়া ভিজিট করেন বা ফার্মাসি যে আছেন তারা বইয়া ভিজিট করেন এইরকম। তাই আমার হসপিটাল যে আছে ওটা দেখাই। 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সোনাই পুলিশ এক স্থানীয় বিদ্যালয়ের অধ্যক্ষকে গ্রেফতার করেছে। নাম হচ্ছে ডক্টর এস জ্ঞানাভেল। উনি সেই সোনাইর এপিজে সিনিয়র সেকেন্ডারি স্কুলের উনি অধ্যক্ষ। দক্ষিণ ভারতের বাসিন্দা বলে সেটা জানা গেছে। দক্ষিণ ভারতের বাসিন্দা উনি। সেই এক রিয়াং বস্তির এক ছাত্রী সেই স্কুলে নাকি পড়তো এবং ক্লাস শেষের পরে নাকি সেই অধ্যক্ষ মহোদয় নাকি সেই ছাত্রীকে সেই অধ্যক্ষের যে রুম সেই রুমে প্রিন্সিপালের রুমে ডেকে উনি খারাপভাবে উনি ছুঁয়েছেন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে।
আজকে প্রবলেমটা হয়েছে এপিজি আব্দুল কালামের স্কুলে। আমরা পুঞ্জি রংমাই পুঞ্জি নূতন রামনগর পুঞ্জি থেকে মেয়ে একটা 12 বছরের মেয়ে তাইনরে একটু আর কি প্রিন্সিপালে কিরকম অবস্থা করছে এটার লাগি আমরা এখন থানাত আপাতত আছে। হ্যাঁ, আর প্রবলেমটা আমরা কি প্রিন্সিপালের রুমে তারে একলা আর কি তারে আর কি ডাকছে রুমে বুক দিবার লাগে। ক্লাস সব শেষ হয়ে গেছে, এই সময় তার বুক লইবার লাগি তারে ডাকতে আছে রুমে তার একলা। আর মেয়েটা কান্দিয়া একদম তার ব্যবহারটা কিরকম করছে একদম কইতে শরম লাগে। ই প্রিন্সিপালের ক্যারেক্টারটা লেস একদম। আর ই মেয়েটা কান্দিয়া কান্দিয়া একদম বার হয়ে গেছে রুম থেকে। আর তারার এখানে মাসি একটা আছে বলে, ই মাসি দিয়া কইছে কিতা হয়েছে, ই মেয়েটা কানছে যে কিরকম কিতা প্রবলেম হয়েছিল, ই মাসি দিয়ে জিজ্ঞাসা করছিল। আর মেয়েটা কইছে আমারে প্রিন্সিপাল দিয়া এরকম এরকম টাস্ক করছে, কিতা কিতি করছে। এটার লাগি আমি দৌড়িয়া একদম বার হয়ে গেছে, কান্দিয়া কেন্দ্র বার হয়ে গেছে মেয়েটা। একটা নিখোঁজ সংবাদ মিঠুন মুরা মুনিয়ার খাল সেই আনন্দকাল বস্তি ছেলেটি শিলচরের বেথুকান্দিতে একটি বাড়িতে থেকে নাকি কাজ করত, গত 2 দিন থেকে নিখোঁজ। কোথাও যদি দেখতে পান সেই যুবককে তাহলে আপনারা সেই স্থানীয় থানাতে পুলিশের কাছে আপনারা ইনফর্ম করে দেবেন। গুয়াহাটি হেলথ সিটি এর হাসপাতালের অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা লুটে নিল 4,41,00,000 টাকা। অ্যাকাউন্টের কম্পিউটার হ্যাক করেছে অ্যাকাউন্টেন্ট যে ছিল, সেই অ্যাকাউন্টেন্টের যে কম্পিউটার, সেই কম্পিউটারটা হ্যাক করে হ্যাকাররা, এবং সেই হ্যাকাররা হ্যাক করে সম্পূর্ণ টাকা উড়িয়ে নিয়ে গেছে। তারপরে কেস দেওয়া হয়েছে, সিআইডির কাছে তদন্ত চলে যায়, কারণ অনেক বড় একটা অ্যামাউন্ট। তারপরে সিআইডি তদন্ত করতে করতে গুরগাঁও থেকে একজন ব্যক্তিকে আটক করেছে যার নাম যুগেন্দ্র শর্মা। সেই যুগেন্দ্র শর্মা একটি ভুয়া একটা কোম্পানি নাকি খুলেছে, যেটার সঙ্গে চাইনিজ হ্যাকারদের সঙ্গে তার জড়িত, এবং সেই টাকাটা নাকি সেই হাসপাতালের সম্পূর্ণ টাকাটা নাকি সেই চাইনিজ হ্যাকারদের কাছে পৌঁছেও গেছে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, পুলিশ সেই সাইবার অপরাধী, সেই সাইবার ফ্রড যে করে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। চাইনিজ হ্যাকারদের সঙ্গে মিলে সেই কাণ্ড করত অনবরত, এবং তার আসাম সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তার টিমের লোক রয়েছে বলে সেই ব্যক্তি স্বীকারও করেছে। আপনারাও একটু সতর্ক থাকবেন, সবারই সতর্ক থাকা দরকার। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।